সো আমরা এখানে আরেকটি সার্কিট দেখতে পাচ্ছি এবং এই সার্কিট থেকে আমাদেরকে V1, V2 এবং V3 বের করতে বলা হয়েছে। সো আমরা এখানে দেখেন, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আ এখানে আমাদের ৩ টি লুপ রয়েছে। আ ইন্ডিভিজুয়াল ৩ টি লুপ। এটাকে আমরা লুপ 1 বলতে পারি, এবং এইটাকে আমরা হচ্ছে লুপ 2 বলতে পারি এবং এইটিকে আমরা লুপ 3 বলতে পারি। ঠিক আছে? আচ্ছা। সো আমরা যদি এখন কি করি যে লুপ 1 এ যদি আমরা হচ্ছে KCL এপ্লাই করি, ঠিক আছে? লুপ 1 এ যদি আমি KCL এপ্লাই করি এই ডিরেকশনে, তাহলে অ্যাকচুয়ালি কিরকম আসে আমরা একটু খেয়াল করি। যদি এই ডিরেকশনে আমরা লুপ 1 এ KVL সরি, KVL এপ্লাই করি লুপ 1 এ, তাহলে কি বলছে? KVL এর স্টেটমেন্ট ছিল যে the summation of the voltages around a closed path is equal to 0. মানে একটা লুপে আমরা যদি ভোল্টেজগুলোকে algebraic সাম করি, তাহলে তাদের রেজাল্টেন্ট ভ্যালু হচ্ছে 0। সো আমরা যদি এইটার ডিরেকশনে আমরা KVL টা এপ্লাই করি লুপ 1 এ, তো এই ডিরেকশনে আমার হচ্ছে কি হচ্ছে, এইটার যে ভোল্টেজটা, এই এলিমেন্টের অ্যাক্রস এ যে ভোল্টেজ তার মাইনাস প্রান্তে ঢুকছে। সো যেহেতু মাইনাস প্রান্তে ঢুকছে, সো আমরা মাইনাস দিব এবং কত ভোল্ট? 20। সো আমরা 20 লিখলাম। সিমিলারলি আমার 25 ভোল্টের ক্ষেত্রেও কিন্তু মাইনাস প্রান্তে ঢুকছে। যদি আমরা এই ডিরেকশনের কথাই চিন্তা করি, তাহলে কিন্তু এই যে এখানে মাইনাস প্রান্তেই ঢুকছে। সো আমরা এখানে লিখতে পারি -25। সো এইভাবে করে আমরা লিখে ফেলি +10 প্লাস V1 ইজ ইকুয়াল টু 0। আমার কিন্তু এই যে লুপ 1 এ যে পার্টটা ধরলাম বা লুপ 1 এ যে পার্টটা, সেটা কিন্তু যে এরকম ছিল। ঠিক আছে? এই যে এই পার্টটা ছিল। সো এই পাথে আমার ১, ২, ৩ এবং ৪, এই ৪ টা ভোল্টেজ এলিমেন্ট ছিল। সো তাদেরকে আমরা কি করলাম? অ্যালজেব্রিক সাম করলাম। ঠিক আছে? সো অ্যালজেব্রিক সাম করলে রেজাল্টেন্ট ভ্যালু 0 হয়, সেটাই আমরা লিখেছি। তো এখান থেকে আমরা V বের করতে পারি। সো V1 ইজ ইকুয়াল টু হচ্ছে আল্টিমেটলি এখানে হচ্ছে 45 -45 আসছিল এবং প্লাস মানে -35। সো অন্য প্রান্তে নিয়ে গেলে V1 ইজ ইকুয়ালস টু 35 ভোল্ট চলে আসলো। ঠিক সিমিলারলি আমরা যদি আ লুপ 2 তে, দ্যাট মিনস এই পাথে, হুম? এই লুপে আমরা যদি কি করি? KVL এপ্লাই করি, KVL যদি আমরা এপ্লাই করি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে কি হচ্ছে দেখেন, এই ডিরেকশনে আমার এই V1 যে ভোল্টেজ এলিমেন্ট রয়েছে তার জন্য আমার এই ডিরেকশনে কিন্তু মাইনাস প্রান্তে ঢুকছে। সো আমরা কি লিখব? -V1। আগেরটা ছিল লুপ 1 এর জন্য আর এখনটা হচ্ছে আমাদের লুপ 2 এর জন্য। সো -V1 সেম ডিরেকশনেই আমার এখানে যদি আমি চিন্তা করি V2 এ পজিটিভ প্রান্তে ঢুকছে। সো আমরা লিখতে পারি +V2, আবার V3 তেও পজিটিভ প্রান্তে ঢুকছে, সো +V3 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা V1 এর ভ্যালু জানি, সেটি হচ্ছে 35। সো -35 প্লাস V2 প্লাস V3 ইজ ইকুয়াল টু 0। সো V2 প্লাস V3 ইজ ইকুয়াল টু 35। এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দেই। সিমিলারলি আমরা কি করব? এখন আরেকটা লুপ যেটি আছে লুপ 3। সো লুপ 3 কে আমরা যদি কনসিডার করি, হুম? লুপ 3 কে যদি আমি কনসিডার করি, তো লুপ 3 এর পাথটা কিরকম? আমাদের এই পাথটি হচ্ছে লুপ 3 এবং এই পাথে যদি আমি ক্লকওয়াইজ ডিরেকশনে KVL টা এপ্লাই করি, তাহলে কি হচ্ছে? এই ক্লকওয়াইজ ডিরেকশনে আমার V2 এর যে ভোল্টেজ ড্রপ তার মাইনাস প্রান্তে ঢুকছে। সো আমরা লিখতে পারি -V2। সিমিলারলি 10 ভোল্টের ক্ষেত্রেও কিন্তু মাইনাস প্রান্তে ঢুকছে। সো আমরা লিখতে পারি -10 দেন হচ্ছে +15 ইজ ইকুয়ালস টু 0।
সো এখান থেকে আমরা V2 কত বের করতে পারি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি V2 এর ভ্যালু হচ্ছে 5। সো আগে বের করেছিলাম আমরা V1 35 ভোল্ট, এখন V2 আমরা 5 ভোল্ট পেয়েছি। সো আমি এখানে ১ নাম্বার ইকুয়েশনে যদি এখন V2 এর ভ্যালুটা বসিয়ে দেই, তাহলে কিন্তু আমি V3 টা পেয়ে যাবো। সো এখানে যদি আমি V2 বসিয়ে দিই, তাহলে আল্টিমেটলি V3 আসবে 35 মাইনাস 5 which is equals to 30 ভোল্ট। সো আমরা কি দেখতে পাচ্ছি? V1 এর ভ্যালু রয়েছে 35 ভোল্ট, V2 এর ভ্যালু এসেছে 5 ভোল্ট এবং V3 এর ভ্যালু এসেছে 30 ভোল্ট।